আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটি খাবারের হাদিস বলবো। হাদিসটি হলো আহারের সময় বিসমিল্লাহ বলার গুরুত্ব ও বরকত। উমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলাম। আমার হাত খাবারের পাত্রের চারপাশে ঘুরছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে বালক, তুমি আল্লাহর নামে বিসমিল্লাহ উচ্চারণ করো এবং তোমার ডান হাত দিয়ে খাও আর তোমার নিকটবর্তী অংশ থেকে আহার করো। এরপর থেকে আমি সবসময় এভাবেই আহার করতাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি বর্ণনায় এসেছে যে, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো খাবারের দাওয়াতে উপস্থিত হতাম, তখন আমরা ততক্ষণ পর্যন্ত হাত বাড়াতাম না যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাত বাড়াতেন। একদিন আমরা তার সাথে একটি খাবার খেতে বসলাম। তখন একটি বালিকাকে দেখলাম। সে দ্রুত গতিতে খাবারের দিকে এগিয়ে এলো, যেন কেউ তাকে ধাক্কা দিচ্ছে। সে হাত বাড়ালো খাবার গ্রহণের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটি ধরে ফেললেন। এরপর একটি বেদুইন এলো, সেও দ্রুত খাবার খেতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতও ধরে ফেললেন এবং বললেন, শয়তান সেই খাবারকে হালাল মনে করে যার উপর আল্লাহর নাম নেওয়া হয় না। শয়তান এই লোকটিকে সাথে নিয়ে এসেছেন যেন সে খাবারের উপর কর্তৃত্ব করতে পারে। তাই আমি তার হাত ধরে ফেলেছি। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শয়তানের হাতটিও ওই বালিকার হাতের সাথেই আমার হাতের মুঠোয় ছিল। এরপর আল্লাহর নাম নিয়ে আমরা আহার শুরু করলাম। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2022। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা ওয়াজিব বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, কারণ বিসমিল্লাহ না বললে শয়তান খাবারের অংশগ্রহণ করে। ডান হাত দিয়ে খাওয়া এবং নিজের সামনে থেকে খাবার গ্রহণ করা ইসলামের শিষ্টাচার ও আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ অনুসারের মাধ্যমে খাবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয় এবং শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়। তো আমার এই হাদিসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এরকম হাদিস আরও শুনতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।